দৌলত। এই ঈমান যে মুসলমানের ভিতরে অর্জন হয়ে যায়, এই ঈমানের দৌলতে আল্লাহ তাআলা এই মানুষটার দাম এত বাড়াইয়া দেয়, এত বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা খুশি হইয়া এই লোকটারে তার সব থেকে দামি স্থান জান্নাতের বাসিন্দা হিসাবে তাকে আল্লাহ কবুল করে দেয়। সুবহানাল্লাহ। ঈমানের কারণে আল্লাহ তাআলা বান্দাকে তার সব থেকে দামি স্থান জান্নাত দান করে। এই জান্নাতে যাইতে হলে একটা মাত্রই গুণ লাগবে, একটা মাত্রই দৌলত লাগবে। সেই দৌলতের নাম হলো ঈমানি দৌলত। আল্লাহর নবী বলেন, যার অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, যাররা পরিমাণ ঈমান যার অন্তরের ভিতরে থাকবে, যার কলবের ভিতরে থাকবে, এই লোকটা যদিও পাপী হয়, পাপের সাজা ভোগ করার পরে হইলেও এই লোকটা একদিন না একদিন জান্নাতে যাইতে পারবে। ঈমানের দৌলত যদি কারো অন্তরে থাকে, এই লোকটা গুনাহগারও যদি হয়, তো এক সময় গুনার শাস্তি ভোগ করার পরে হইলেও এই লোকটা খোদার তৈরি জান্নাতে যাইতে পারে। পক্ষান্তরে যে লোকটা ঈমানবিহীন ইন্তেকাল করে, বেঈমান হইয়া যে লোকটা মারা যায়, এই লোকটা কোশ্চিন কালেও আর জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের চেহারাও এই লোকটা দেখতে পারবে না। জান্নাতে যাওয়ার রাস্তা চিরতরে তার বন্ধ হয়ে যাবে। ঈমান এত বড় দৌলত। আল্লাহ তাআলার মর্যাদার স্থান জান্নাত পাইতে হইলে ঈমানের কোনো বিকল্প রাস্তা খোলা নাই। জান্নাতে যাইতে হইলে ঈমান প্রয়োজন, ঈমান। এখন আসেন ঈমান কাকে বলে? ঈমান, আল্লাহর নবী বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান বলা হয় ৬টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা। আন্তরিকভাবে ৬টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। ঈমানে মুজমালের ভিতরে আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানে মুফাসসালের ভিতরে 7টা বিষয়ের আলোচনা হয়েছে। একটা হলো এই 7টার ভিতরে 2টা একই রকম, এই কারণে 7টাকে মাইনাস করে 6টা বানানো হয়েছে। নবীজি সেই 6টা বিষয়ের কথাই বললেন, যে এই 6টা বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, বিশ্বাস স্থাপন করবে, বলা হবে এই লোকটা ঈমান এনেছে। 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান। নবীজি বলতেছেন, হাল তাদরুনা মাল ঈমান বিল্লাহ, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নাকি আল্লাহর প্রতি ঈমান আনার মানে কি? আল্লাহর প্রতি ঈমান আনার মানে হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের আর কেহ উপযুক্ততা রাখে না। সমস্ত ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 1 নম্বরে হলো আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। 1 নম্বর, আল্লাহর প্রতি ঈমান আনার মানে কি? নবীজি বললেন যে আল্লাহর প্রতি ঈমান আনার মানে হলো যে এই কথার মুখে স্বীকারোক্তি দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেহ নাই। সব ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র যিনি, তিনি কে? জোরে বলেন, আল্লাহ। সব ইবাদত পাওয়ার একমাত্র যোগ্যতা রাখে আল্লাহ তাআলা।
নবীর উম্মতের দল। আল্লাহর প্রতি ঈমান আনার দুইটা অর্থ। এক নম্বর, আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে। তার মানে হলো আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা করতে হবে। আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণার মানে হলো দুইটা। এক নম্বর হলো আল্লাহ তাআলাকে রব হিসেবে এক মানতে হবে, আল্লাহ তাআলাকে পালনকর্তা হিসেবে এক মানতে হবে, আল্লাহ তাআলাকে প্রতিপালন হিসেবে এক মানতে হবে। তা আল্লাহর প্রতি ঈমান আনার মানে হলো আল্লাহ তাআলাকে রব হিসেবে এক মানতে হবে। আমার প্রতিপালক হলো আল্লাহ, আমার রিজিক দাতা হলো আল্লাহ, আমার হায়াত দাতা হলো আল্লাহ, আমার মৌত দাতা হলো আল্লাহ, সুখের মালিকও আল্লাহ, দুঃখের মালিকও আল্লাহ, ব্যবসায় লাভ দেওয়ার মালিকও আল্লাহ, ব্যবসায় লোকসান দেওয়ার মালিকও আল্লাহ। সব কিছুর কর্তাকে একমাত্র আল্লাহকেই মনে করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার এক নম্বরের ব্যাখ্যা। আল্লাহর প্রতি ঈমান আনার আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে এক মানা। ইবাদত পাওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহকেই মনে করা। পৃথিবীর আর কাউকে ইবাদতের যোগ্যতা মনে করা যাবে না, যোগ্য মনে করা যাবে না। নবীদের যুগের কাফেররা, তাদের কিন্তু আল্লাহর প্রতি তাদের ঈমান ছিল কিরকম ঈমান? তারা কিন্তু আল্লাহ তাআলাকে রব বইলা স্বীকার করত। আবু জাহেল, উতবা, সাইবা সবাই কিন্তু আল্লাহকে রব বইলা মানত। তারা এটা বিশ্বাস করত যে আল্লাহ আমাদের রব একজনই, সৃষ্টিকর্তা একজনই, মওদাতা একজনই, তিনি হলেন আল্লাহ। এটা তাদের বিশ্বাস ছিল। কিন্তু তাদের ভুল ছিল এই জায়গায়। তারা আল্লাহ